আচ্ছা, ডিসেকশনের মধ্যে তো দুইটা আছে, একটা হচ্ছে থোরাক্সের ইন্টারকোস্টাল স্পেস, আর একটা থাকবে আমাদের আপার লিম্বের যে রিজনগুলো যেটা আছে আর্ম ফোরাম আর শোল্ডার। আচ্ছা, প্রথমে আছে যে একটা স্পেস বের করতে হলে বা প্রথমে মাসলগুলো বের করতে হলে আমরা ইনসিশন দেওয়া লাগবে, এটা হচ্ছে ব্লেড দিয়ে। ফার্স্ট ইনসিশন যেটা দিব আমরা, দেওয়ার পরে যে প্রথম যে স্ট্রাকচারটা সরাবো, কিছু ইন্টারকোস্টাল স্পেস, এখানে স্কিন সরাবো, সুপারফিশিয়াল ফাঁসা পরের লেয়ারটা, তারপরের লেয়ার হচ্ছে ডিপ ফাঁসা, তারপরের লেয়ারটা হচ্ছে এই যে একটা মাসল লেয়ার, সেটা পেক্টোরাল রিজনে একটা বড় মাসল, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজর সরাই নিলাম। তারপরে আরেকটা মাসল নিচে আছে, এটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। তুমি যদি মোবাইলের লাইট দিয়ে দেও তাহলে একটু ভালো ইয়ে হবে, তোমাদের দেখতে সুবিধা হবে। স্যার পেক্টোরালিস মেজরটা যদি আমরা এইটাতে পেক্টোরালিস মেজর, তারপরে হচ্ছে পেক্টোরালিস মাইনর। তাহলে ইনসিশন প্রথমে দেওয়ার পরে প্রথমে আমরা যে স্ট্রাকচারটা সরাবো, প্রথমে স্কিন, তারপরে লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল ফাঁসা, তারপরে হচ্ছে ডিপ ফাঁসা, তারপরে হচ্ছে পেক্টোরালিস মেজর, তারপরে হচ্ছে পেক্টোরালিস মাইনর। আচ্ছা, এখন এখানে দেখবা যে সামনের দিকে তো ইন্টারকোস্টাল স্পেস 9টা আছে, পিছনের দিকে তো 11টা। কারণ সামনের দিকে 9 ইন্টারকোস্টাল স্পেস ম্যাক্সিমাম দেখবা যে আপার লিম্বের মাসল প্লাস হচ্ছে অ্যাবডোমিনের মাসল দ্বারা কাভার থাকে ম্যাক্সিমাম স্পেসটা। এটা দেখো এইদিকে কাভার আছে পেক্টোরালিস মেজর দ্বারা, ওইদিকে আছে মাইনর। এই পাশে যে মাসলটা এইটা দেখবে একটা হরাইজন্টাল একটা মাসল আছে, এই পাশেও দেখবা হরাইজন্টাল একটা মাসল আছে। এবার এটা হচ্ছে সেরেটা সেন্টেরিয়র। আর অ্যাবডোমিনের একটা মাসল আছে এখানে, এটারে বলে, এই দুই পাশে দুইটা থাকবে রেক্টাস অ্যাবডোমিনিস। রেক্টাস অ্যাবডোমিনিস ইন্টারকোস্টাল স্পেসকে কভার করে রাখছে। তাহলে পুরা স্পেস তোমার এক্সপোজ করতে গেলে আমাকে পেক্টোরালিস মেজর, মাইনর এগুলো সরাতে হবে, রেক্টাস অ্যাবডোমিনিসটাও সরাতে হবে। এটা যা সরানো হয়েছে, যা দেখা যায় তাই বলে দিই। তাহলে ইন্টারকোস্টাল স্পেস তাহলে কোনগুলো? এগুলো হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস, রিবস এবং তার কোস্টাল কার্টিলেজের মাঝখানে। ইন্টারকোস্টাল স্পেস কীভাবে আমরা বের করবো? যেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, ওই যে এখানে একটা প্রমিনেন্স থাকবে যে রিচ, স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেলে আমাদের এটা হচ্ছে সেকেন্ড রিবস। এইটা সেকেন্ড না, এই যে এইটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে সেকেন্ড রিব। কারণ যেখানে সে রিব, এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে দেখবা, এই অ্যাঙ্গেলের পরের অংশটাই এসে কার্টিলেজটা, এই অংশটা হচ্ছে কোস্টোকন্ড্রাল জাংশন। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড রিব, এটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে জুগুলার নচ, এই অংশটা জুগুলার নচ। আর এর উপরে এই যেটা হচ্ছে ফার্স্ট রিব, এইটা এখানে চাপ দিলে, হাত দিলে দেখবা এটা শক্ত লাগতেছে। তাহলে ইন্টারকোস্টাল স্পেস কাউন্ট করবো আমরা ওই যে স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেলে দেখবো, তারপরে যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে বের করবো। মানে একদম মিডিয়াল টু ল্যাটারাল বের করবো, স্ট্রেইট না, এভাবে বের করবো। তাহলে ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে যে আইডেন্টিফাইয়ের জন্য আমাদের যেটা লাগবে, এখানে 3টা মাসল আছে বাহির থেকে ভিতরের দিকে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইন্টারকোস্টালিস ইন্টারনাস আর ইন্টিমি। যেটা ইন্টিমিটা দেখা যায় না কারণ একদম ভিতরে, এখানে ডিসাইড করা নাই, এখানে 2টা মাসল জাস্ট দেখা যায়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর ইন্টারকোস্টালিস ইন্টারনাস। এই 2টা মাসল আইডেন্টিফিকেশন কীভাবে করবা? একটা হচ্ছে মাসল ফাইবারের ডিরেকশন দেখে, আর একটা হচ্ছে মাসলের অরিজিন অ্যান্ড ইনসারশন। তাহলে একটা দেখবা যে ওই ইন্টারনাস পোর্শনের ডিরেকশনটা কোন দিকে থাকে, ডাউনওয়ার্ডস এবং ল্যাটারালি, আর এক্সটার্নাস থাকে ডাউনওয়ার্ডস এবং মিডিয়ালি। তাহলে দেখো একটা মাসলের ফাইবার এই যে ডিরেকশন ডাউনওয়ার্ডস এবং ল্যাটারালি চলে গেছে, ডাউনওয়ার্ডস অ্যান্ড নিচের দিকে দেখবা এবং এই সাইডে চলে গেছে বাইরের দিকে। তাহলে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস ও ল্যাটারালি বলতে পারে, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এইটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। আর এক্সটার্নাসটা কোনটা? তাহলে এক্সটার্নাসটা হচ্ছে এই যে কিছুটা ফাইবার দেখা যায় ডাউনওয়ার্ডস এবং মিডিয়ালি চলে গেছে, এইটা ডাউনওয়ার্ডস এবং মিডিয়ালি চলে গেছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে পেক্টোরালিস মাইনর মাসলের ফাইবার, এটা তোমাদের এখন যেহেতু মাসলটা কাভার করা পেক্টোরালিস মাইনর দ্বারা, তাই এটাই দেখাই দিতেছি, তোমরা এটাই বলে দিবা, কোনো সমস্যা নাই। কারণ এটা ফাইবারের ডিরেকশন সেম, ডাউনওয়ার্ডস এবং ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তাহলে এই যে এক্সটার্নাস মাসলের গেল ফাইবারের ডিরেকশন, ইন্টারনাসের ফাইবারের ডিরেকশন গেল, এক্সটার্নাসের অরিজিন কোথা থেকে হবে? আপার রিবের লোয়ার বর্ডার থেকে। ইনসারশন হবে লোয়ার রিবের আপার বর্ডারের আউটার লিপে, আর ইনার লিপে হবে ইন্টারকোস্টালিস ইন্টারনাস আর ইন্টিমি। আর লোয়ার রিবের যেটা হচ্ছে ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ থেকে ইন্টারকোস্টালিস ইন্টারনাস মাসলের গেল অরিজিন, ইনসারশন সব শেষ। এই এক্সটার্নাস আর ইন্টারনাস মাসলের এক্সটেনশন কতটুকু, একটা স্পেসের কতটুকু অংশ জুড়ে থাকে, এটা এক্সটেনশন কী বলবা তাহলে? অরিজিন ইনসারশন তো আলাদা, এটা অ্যাটাচমেন্ট, মানে কোন জায়গায় অ্যাটাচমেন্ট লাগে। এক্সটেনশন বলতে ওই যে পোর্শন আছে, এই মাসলটা আবার মেমব্রেন হয়ে যায়, এন্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন বা এক্সটার্নাল ইন্টারকোস্টাল, একটা স্পেসের মানে আছে না যে এই স্পেসের একটু পর্যন্ত আসার পরে তারপর সে মেমব্রেন হয়ে যায়, ওইটা বলতেছে এক্সটেনশন।
তাহলে এই মাসুলের এক্সটেনশন বলবা কি, এক্সটার্নাস ইন্টারকোস্টাল মাসুলের এক্সটেনশন হচ্ছে কোস্টোকন্ড্রাল জাংশন থেকে ওই যে টিউবারগুলো দ্য রিপ পর্যন্ত হয়েছে তার ফ্লেশি পার্ট থাকবে, আর কোস্টোকন্ড্রাল জাংশন থেকে লেটারাল বর্ডার অফ দ্য স্টারনাম পর্যন্ত থাকবে এন্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন হিসেবে। আর এইটা তো হচ্ছে ইন্টারকোস্টাল মাসুল, এই যে ফ্লেশি পার্টটা পুরোটাই, তার এক্সটেনশন কোথা থেকে, এটা হচ্ছে লেটারাল বর্ডার অফ দ্য স্টারনাম থেকে টিউবারগুলো অফ দ্য রিপ পর্যন্ত, টিউবারগুলো অফ দ্য রিপ থেকে পিছন দিকে সে হয়ে যায় মেমব্রেন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। এই সে একটু কি কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন এখানে আর নাই, এতটুকু ধরা হয়। যেটা হচ্ছে আপার লিমিট, আপার লিমিটের মধ্যে ফার্স্ট হচ্ছে এখানে তোমাদের বইতে দেখবা, গাইড বই আছে বা যে মান্নানের রিজনাল ডিসেকশন অফ মান্নান বই একটা আছে, লাইব্রেরিতে পাওয়া যায়, ওইখানে দেখবা স্টেপস অফ ইনসিশনগুলো লাগবে। প্রফের মধ্যে 3টা কোশ্চেন ধরে, একটা হচ্ছে স্টেপস অফ ইনসিশনটা কীভাবে দিবা, মানে যে তুমি ব্লেড দিয়ে কীভাবে দিবা, এইটা দেওয়ার পর কী কী স্ট্রাকচার তুমি সরালা, তারপরে হচ্ছে একটা মাসল আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে হয় একটা নার্ভ, না হয় আর্টারি, না হয় বেইন আইডেন্টিফিকেশন, এই 3টা কোশ্চেন থাকবে। তাহলে ইনসিশন এখানে যে পেক্টোরাল রিজন ইনসিশন কীভাবে দিবা, একটা দিবে একটা মিড লাইন ইনসিশন ফ্রম দ্য সুপ্রাস্টার্নাল নচ, সুপ্রাস্টার্নাল নচ টু দ্য লেভেল অফ দ্য ফোর্থ কোস্টাল কার্টিলেজ। তারপর আরেকটা 2টা ট্রান্সভার্স ইনসিশন দিব, ওয়ান ফ্রম দ্য আপার এন্ড অফ দ্য ফার্স্ট ইনসিশন অ্যালং দ্য ক্লেভিকুল টু দ্য অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট পর্যন্ত। আরেকটা দিব একটা ট্রান্সভার্স ইনসিশন ফ্রম দ্য লেভেল অফ দ্য ফোর্থ কোস্টাল কার্টিলেজ লেটারালি ফর অ্যাবাউট 4 to 5 inches একটু দিলাম। তারপরে আমরা এভাবে স্কিন কী কী স্ট্রাকচার রিফ্লেক্ট করব, স্কিন, সুপারফিশিয়াল পাশা, তারপর ডিপ পাশা, তারপরে সে এটা পেক্টোরালিস মেজর, রয়েছে পেক্টোরালিস মাইনর। আর এই যে ক্লেভিকুলের নিচে যে মাসলটা এই জায়গা থাকবে সাবক্লেভিয়াস, জাস্ট এবার একটা ফিঙ্গার রেখে দিবা, রেখে বলবো এটা সাবক্লেভিয়াস। সাবক্লেভিয়াস তো সাপ্লিমেন্ট গ্রুপ থেকে ফার্স্ট রিপ পর্যন্ত তার এক্সটেনশন একটু। তাহলে এখানে পেক্টোরালিস মেজরের আইডেন্টিফিকেশন মানে অরিজিন ইনসারশনটা পড়বা, আর ডিরেকশন তো বলে দিবা যে এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, তাহলে ব্যাকওয়ার্ডস এবং লেটারালি চলে গেল এটা এটুক। আর পেক্টোরালিস মেজর অ্যান্ড মাইনরের নার্ভ সাপ্লাই কি, মিডিয়াল লেটারাল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল লেটারাল পেক্টোরাল নার্ভ আসবে কোন কোড থেকে, একটা লেটারাল কোড থেকে, একটা মিডিয়াল কোড থেকে। এখানে ব্রাকিয়াল প্লেক্সাস ভালো করে পড়বা এটা। আর এই এইগুলো এখানে একটু, আর কিছু লাগে না। কারণ আসলে যেটা শোল্ডার রিজনের একটা ইম্পর্টেন্ট মাসল, যেটা তোমাদের ওসপিতেও আসছিল, এই যে এটা ডেলটয়েড মাসলটা, এই ডেলটয়েড মাসল। তাহলে এই যে ডেলটয়েড মাসল, যেটা ডেলটয়েড মাসলের আইডেন্টিফাইং পয়েন্টস বলতে অরিজিন 3টা ফাইবার 3 জায়গা থেকে আসে, তারপর ইনসারশন তো ডেলটয়েড টিউবারসিটিতে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, যে লোয়ার পার্টে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই, আপার পার্টে দেই না, কারণ কি এক্সিলারি নার্ভ যদি ইনজুরি হয় তাহলে সাপ্লাইং মাসল প্যারালাইজ, সাথে হচ্ছে সেন্সরি লস হবে, যেখানে স্কিনে যে সাপ্লাই দেয় আর সারাউন্ডিং শোল্ডার জয়েন্টের সাপ্লাই দিবে সে। তাহলে এক্সিলারি নার্ভের রুট ভ্যালু কত 5-6। এক্সিলারি নার্ভ আর কাকে সাপ্লাই দেয়, পেক্টোরাল টেরিস মাইনরে সাপ্লাই দেয়। এক্সিলারি নার্ভ কোন কোড থেকে আসে, পোস্টেরিয়র কোড থেকে। পোস্টেরিয়র কোডে আর কী নার্ভ আছে, এই নার্ভগুলোর নাম। আচ্ছা, কোডের ফর্মেশন কীভাবে হয়, পোস্টেরিয়র কোড প্রত্যেকটা পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ট্রাঙ্কেট দিয়ে ফর্মেশন হয় এটা। আচ্ছা গেল, তাইলে এই যে ডেলটয়েড মাসল। আর এখানে আসলে শোল্ডারের আর দরকার নেই। আচ্ছা, এখানে এভাবে একটা ইনসিশন দিব, ট্রান্সভার্স ইনসিশন জাস্ট বিলো দ্য অ্যাক্রোমিয়াল 1 to 2 inch বিলো দ্য অ্যাক্রোমিয়াল ক্লেভিকুলার জয়েন্টের নিচে দিব একটা। আরেকটা ট্রান্সভার্স ইনসিশন দিব ইন ফ্রন্ট অফ দ্য এলবো জয়েন্ট। তারপর আরেকটা ভার্টিক্যাল ইনসিশন দিব জয়েনিং দ্য মিড পয়েন্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইনসিশন, এটার মিড পয়েন্টকে যোগ করলাম। তারপর কি করব, স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড ডিপ ফাসা আইদার সাইডে রিফ্লেক্ট করবে করে। এই যে একটা জিনিস ঝুলে আছে, এইটা কিন্তু ডিপ ফাসা, এটা ডিপ ফাসা। আর স্কিনের সাথে কিন্তু সুপারফিশিয়াল ফাসা চলে গেছে, এটা আলাদা করা যায় কিন্তু এখানে আলাদা নাই। স্কিন এবং সুপারফিশিয়াল ফাসার মাঝখানে থাকবে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কি থাকে আর্ম ফোরামে, ওই যে বেইনগুলা, সেফালিক বেইন, বেজিলিক বেইন, মিডিয়ান কিউবিটাল বেইন, এইগুলো থাকে। আর কিছু কিউটিনিয়াস নার্ভ থাকে। তাহলে বেইন যখন আসছে, প্রথমে আসো বেইনের মধ্যে তাহলে বেইনটা ফর্মেশন হয় কোন জায়গায়, যে এই এখানে ডোরসাল ভেনাস আর্চ, এই ডোরসাল ভেনাস আর্চের
ল্যাটারাল সাইড থেকে শুরু হয় সেফালিক ভেইন, আর মিডিয়াল সাইড থেকে শুরু হবে বেজিলিক ভেইন। তাহলে বেজিলিক ভেইন এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে, দিয়ে এই যে অংশটা দেখা যাচ্ছে একটা অংশ, এই যে এইটা এখান থেকে আসলো, এই বেজিলিক ভেইন, এইটা হচ্ছে বেজিলিক ভেইন। আর এইদিকে আসবে সেফালিক ভেইন এই আসলো, এসে এইদিকে অংশটা ছিঁড়ে ফেলছে আগের যারা দেখছে, এই যে এখানে দেখাই দেয় একটু, এই যে এটা এভাবে থাকবে, এইটা হচ্ছে, এটা ধরো হাতটা এদিকে সরাও তো, ধরো এইটা ধরো, এই অংশটা ধরো আর এই অংশটা ধরো, এইটা হচ্ছে সেফালিক ভেইন, মানে ল্যাটারালি থাকবে, আর ভিতরের দিকে থাকবে বেজিলিক ভেইন। তাহলে সেফালিক ভেইন শুরু হবে এখান থেকে, তাহলে সেফালিক ভেইন শেষ হবে কোন জায়গায়? তাহলে এইটা তো আমাদের আর্ম, ফোরআর্ম, এইটা, তাহলে একটু অংশ এই জায়গায় একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, সেটাকে বলে কি এক্সিলা। তাহলে এই বেজিলিক ভেইন যখন এক্সিলার এখানে আসবে তার নাম হয়ে যাবে এক্সিলিক ভেইন। তাহলে বেজিলিক ভেইনের টার্মিনেশন কি? ইট এন্ডস বাই কন্টিনিউইং এজ দ্য এক্সিলারি ভেইন, যেটা হচ্ছে এট দ্য লোয়ার বর্ডার দ্য টেরিস মেজর। টেরিস মেজর হচ্ছে ওই যে আমাদের এক্সিলার পোস্টেরিয়র ওয়ালে যে 3টা মাসল আছে, সেই টেরিস মেজরের লোয়ার বর্ডারে এসে বেজিলিক ভেইনটা হয়ে যায় এক্সিলারি ভেইন। আচ্ছা, বেজিলিক ভেইনে যখন আসলাম, এখন এক্সিলারি ভেইনটাও সাথে শেষ করে নিই। এটা এইভাবে সরাইয়ে তারপরে পেক্টোরিস মেজরটা এদিকে সরাই নিবা। এই যে বেজিলিক ভেইনটা যখন এক্সিলারি ভেইন হয়ে গেল, উপর দিকে যাবে, গিয়ে কি হবে, সে এই যে ফার্স্ট রিব যেটা আছে, আমরা জানি যে ফার্স্ট রিবের আপার সারফেসে দুইটা স্ট্রাকচার থাকে, একটা সাবক্লেভিয়ান ভেইন থাকে, একটা সাবক্লেভিয়ান আর্টারি থাকে। তাহলে এই এক্সিলারি ভেইনটা যখন ফার্স্ট রিবের আউটার বর্ডারে এসে সে হয়ে যায় সাবক্লেভিয়ান ভেইন। আর এখান থেকে হেড নেক থেকে আরেকটা ভেইন আসে, সেটার নাম ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লেভিয়ান ভেইন হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্টের এখানে হয়ে যায় ব্রাকিওসেফালিক ভেইন। রাইট হ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন মিলে হয়ে যায় সুপিরিয়র ভেনা কাভা, যেটা হচ্ছে ওই যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম পায়ার্স করে রাইট এট্রিয়ামের স্মুথ পার্টে গিয়ে ড্রেন করবে, যেটার নাম হচ্ছে কি সাইনাস ভেনারাম। তাহলে এই গেল যেটা হচ্ছে ভেইনটা, এই অংশটুকু সামান্য অংশটুকু এক্সিলার, এটা এক্সিলার বাউন্ডারি কন্টেন্টস, এগুলা জাস্ট কন্টেন্টগুলো দেখাইলে হবে, যেগুলো দেখা যায়, বাউন্ডারি লাগবে না, এক্সিলারও বাউন্ডারি লাগবে না, কিউবিটাল ফোসারও বাউন্ডারি লাগবে না, এটা যা আছে রিটেনে, যেদিন রিটেন হবে রিটেনে লাগবে। আর প্র্যাকটিক্যালে মানে ফার্স্ট টার্মে বাইবা কার্ড পাইছো? জি স্যার। কার্ডের মধ্যে আছে না কিউবিটাল ফোসা এবং এক্সিলার বাউন্ডারি কোয়েশ্চেন মনে আছে এখানে, যদি থেকে থাকে তাহলে ওইখানে ডিসেকশনে এগুলো লাগবে না। আচ্ছা, তাহলে সেফালিক ভেইনটা আসো, তাহলে সেফালিক ভেইনটাও শুরু হলো এই যে ডরসাল ভেনাস আর্চের লেটার সাইড থেকে, এটাকে টার্মিনেট করবে কোন জায়গায়? সেটা হচ্ছে টার্মিনেশন করবে এক্সিলারি ভেইনে গিয়ে টার্মিনেট করবে। এটা এইখানে এই ভেইনের একটু কি আর কিছু এখানে দেখানো লাগবে না। আর আচ্ছা, এদিকে একটু লাইট দেখালে ভালো হয়। আচ্ছা, এখন 3টা স্ট্রাকচার যেখানে থাকবে, নার্ভ আর্টারি ভেইন, কীভাবে আমরা আইডেন্টিফাই করবো নার্ভ আর্টারি ভেইন? আচ্ছা, নার্ভ আর্টারি ভেইন যেটা নার্ভ দেখবা, হাত দিলেই দেখবা যে একটা কোড লাইক স্ট্রাকচার, তার ভিতরে তো কোনো লুমেন নাই, শক্ত একটা স্ট্রাকচার থাকবে, কোড লাইক স্ট্রাকচার এইটা। আর ভেইন এবং আর্টারি যদি হাত দেও, তাহলে ভিতরে দেখবা কোনো গ্যাপ থাকবে, মানে একটা ফাঁপা থাকে বা লুমেন থাকে, যার কারণে ভিতরটাকে মানে গ্যাপ থাকে। কিন্তু এটা তো গেল যেটা ধরলাম আমি, এটা হচ্ছে নার্ভ, শক্ত যেটা হচ্ছে সেটা নার্ভ। আর পাশে থাকলো এই দুইটা বেসেল, একটা আর্টারি একটা ভেইন। ভেইন অ্যান্ড আর্টারি কীভাবে আইডেন্টিফাই করবা? ভেইন দেখবা লুমেনটা থাকবে বড়, ডায়ামিটারটা বড় থাকবে, ওয়ালটা থাকবে থিন। আর আর্টারির ওয়ালটা থাকবে থিক, ডায়ামিটার থাকবে ছোট। তাহলে এই যে এটা তো বেজিলিক ভেইন, আমার হাতে যেটা আছে যেহেতু আর্মের মধ্যে, এটা ব্রাকিয়াল আর্টারি। তাহলে এবার ব্রাকিয়াল আর্টারি কি আসছিল না, পালস, পেরিফেরাল পালস ফিল করে দেখতে। তো পালস আমরা কোথায় ফিল করি? কিউবিটাল ফসা তো অনেক বড় জায়গা, জাস্ট মিডিয়াল টু দ্য টেন্ডন অফ বাইসেপস ব্রাকিয়াল, হাফ ইঞ্চ বিলো দ্য বেন্ড অফ দ্য এলবো। এখান থেকে হাফ ইঞ্চ, যে এই যে বেন্ড হইলো, এটা থেকে হাফ ইঞ্চ বিলোতে, এখন টেন্ডনের মিডিয়ালি। এটাতে পালসও দেখি, আবার কি ব্লাড প্রেশারও সরি এটা। তাহলে ভেইন বলা হয়ে গেল, তাইলে আর্টারিতে আসো, এই যে আর্টারিটা যেটা, আর্টারি কী হবে, যেটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারির শুরু কোথা থেকে, এক্সিলারি আর্টারির কন্টিনিউশন। এখানে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর থেকে শুরু হবে, ইট কন্টিনিউস ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর এজ দ্য কন্টিনিউশন অফ এক্সিলারি আর্টারি, শুরু হয়ে এদিকে আসলো। আর এই যে যেটা ধরছি যে মাসলটা,
দুইটা হেড, সেটা হচ্ছে বাইসিস ব্রাকা। এইটার মিডিয়ালি এই আর্টারিটা গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা রেডিয়াল আর্টারি, একটা হচ্ছে আলনার আর্টারি। রেডিয়াল আর্টারিতে আমরা পালস দেখি, তাহলে পালসটা